কয়েকদিন না খেলে তার নাকি মনে হয় যে কতদিন খাই না। হাই এভরিওয়ান, আমি রিঙ্কু। আমার নতুন একটা ব্লগে সকলকে স্বাগতম। তো দেখো, আমি এই যে সকালের নাস্তা বানাচ্ছি। নাস্তা বলতে ওটস খাবে ওর বাবা, আমিও ওটস খাবো। তো আমি হচ্ছে ওটস ভিজিয়ে নিয়েছি দুধে, ওরটাকে করে দিচ্ছি, তারপর হচ্ছে আমারটা করে নেব। তো ওটসটা ভিজানো হয়ে গিয়েছে। এখন হচ্ছে আমি এই যে খেজুর কেটে রেখেছিলাম, তারপরে হচ্ছে কলা কেটে রেখেছি, আর কিশমিশ, তারপরে হচ্ছে বাদাম, সবগুলো আমি দিয়ে দেবো। তো দিয়ে ওকে ওটসটা দিয়ে দেবো, ও হচ্ছে ওটসটা খাবে। আর গতকাল হচ্ছে আমি একটু বেশি করে রান্না করেছিলাম, কারণ আজকে হচ্ছে রিয়নের এক্সাম আছে, তো যার কারণে রান্না করব না, একবারে রাতে রান্না করব। যার কারণে তরকারিগুলো আমি একটু সব রেখে দিয়েছি, ওটা দিয়ে ওকে ভাত দিয়ে দেবো। তো ওটসটা যে রেডি, এখন হচ্ছে ও স্নান করে নিচ্ছে, স্নান করে হচ্ছে ওর খাবারটাও খেয়ে নেবে। তারপর হচ্ছে আমি ওর বাটিটাকে রেডি করে নেব। তো আমি যে সব কিছু গরম করে নিয়েছি, তরকারি 2 প্রকার তরকারি রান্না করেছিলাম কালকে। তো আলাদা আলাদা বাটিতে আমি রান্না করে সাথে সাথে তুলে রাখি। দেখা যায় ওইটার আমি নাড়াচাড়া করি না, ওইটা হচ্ছে পরে আমি একবারে একটু গরম করে নিয়েছি। এখন দেখা যায় ওকে দিয়ে দেবো। আর তারপর হচ্ছে রাতে রান্না করব, আর যা থাকবে আমার আর রিয়নের দুপুরে হয়ে যাবে, যেহেতু সকালে তো কেউ ভাত খাবে না। রিয়নকে নুডলস করে দেবো ভেবেছি আর কি, ও নুডলস খাবে ও বললো। তোর বাবার খাবারটা আবার গুছিয়ে দিয়ে আমি হচ্ছে নুডলস বানাতে চলে আসছি। রিয়নের জন্য এই যে ডিম দিয়ে একটা নুডলস বানিয়ে নিচ্ছি। ও দেখা যায় নুডলসটা খাবে। তো দেখা যায় সকালে যেটা বলে সেটাই দিই, কারণ ওর তো পরীক্ষা আর লেট করবে, যার কারণে হচ্ছে ওর পছন্দ মতো খাবার দিলাম। তো এখন হচ্ছে বিকাল, তো আমি হচ্ছে দুধ জাল করে নিয়েছি। তো এখানে 1 কেজি দুধ ছিল, 1 কেজি দুধ আমি হচ্ছে হাফ কেজি করে নিয়েছি। আমি হচ্ছে পুডিং বানাবো। রিয়নকে কয়েকদিন পুডিং বানিয়ে দেওয়া হয়নি, তো একটু এলাচ দিয়ে দিলাম। দুধটা জাল করার পরে এলাচ দিয়ে দিয়েছি। এলাচটা দিয়ে একটু জাল করে নিলাম, তারপরে দিলাম একটু লবণ, একটু চিনি। লবণ অল্প দিয়েছি স্বাদ অনুযায়ী, আর চিনি হচ্ছে পরিমাণ মতো, যতটা মিষ্টি লাগবে। তো তারপরে হচ্ছে দিয়ে জাল করে নিয়েছি। আর এটা হচ্ছে আমি ক্যারামেল বানাবো, ক্যারামেল পুডিং বানাবো। তো যে বাটিতে আমি পুডিংটা বসাবো ওই বাটিতে ক্যারামেলটা বানিয়ে নিচ্ছি। আজকে আর আলাদা করে বানাবো না। দেখলাম এতেও ভালো হয়, খারাপ হয় না। তো একটা ভিডিওতে দেখেছিলাম যে এইভাবে বানিয়ে নেয়, এক আপুকে দেখেছিলাম। আমি অবশ্য আলাদা পাত্রে বানিয়ে তারপর হচ্ছে যে বাটিতে সেট করি ওইটাই দিয়ে দিতাম, কিন্তু এখন দেখলাম যে না, এটাই ভালোই, অন্য পাত্রে লেগেও থাকেন এবং ভালো হয়, খারাপ হয় না। তো আজকে হচ্ছে এই যে ওই বাটিতেই আমি ক্যারামেলটা বানিয়ে নিচ্ছিলাম। তো চিনিটা দিয়ে ক্যারামেলটা সুন্দর করে বানিয়ে নিয়েছি, সুন্দর একটা কালার আসছে। এখন হচ্ছে আমি সেট করে নামিয়ে নেব। আর দেখা যায় রিয়ন পুডিংটা পছন্দ করে। আসলে ও দেখা যায় মানে যে জিনিসটা পছন্দ করে 2-1 দিন গেলে পরে বলবে যে আমি কতদিন এটা খাই না। তো আজকে ঠিক সেরকমটা বলেছে, তাই ভাবলাম যে পুডিংটা বানিয়ে দিই, যেহেতু দুধ আছে। তো আমি 4টা ডিম নিয়েছি, ডিমটা আমি ভালো করে ফেটিয়ে ওই দুধটা দিয়ে দিয়েছিলাম, যে দুধটা আমি চিনি, লবণ, এলাচ দিয়ে জাল করে নিয়েছিলাম, নিয়ে ভালো করে ফেটিয়ে দিয়ে দিয়েছি। এখন এই যে পাত্রে ঢাকা দিয়ে দিলাম। এখন হচ্ছে 40 মিনিট পরে হচ্ছে আমি নামিয়েছিলাম। তো ওখানে আমি 40 মিনিট জাল করে নিয়েছি। তো আমার পুডিংটা কিন্তু অনেক সুন্দর হয়, বরাবরই সুন্দর হয়, আজকেরটাও সুন্দর হয়েছে। তো আমি প্রায় 35-40 মিনিট হচ্ছে জাল করে নিয়েছিলাম। একটা জলের মধ্যে স্ট্যান্ড দিয়ে ঢাকা দিয়েছিলাম, আর ঢাকনাটাকে একটু মানে ওই যে একটা ফোঁটা থাকে ওইটা আমি অফ করে দিয়েছিলাম। তো আমি পুডিংটা বানিয়ে নিলাম। তো এখন হচ্ছে রাতে রান্না করব, সারাদিন তো রান্না করিনি, এখন একটু রান্না করব। তো রান্না করবো সে ডিমের তরকারি রান্না করব। তো আমি রসুন আর পেঁয়াজ ভালো করে ভেজে, জিরা ভেজে তুলে নিলাম, একটা ব্লেন্ডারে তুলে নিলাম, যেটা আমি ব্লেন্ড করব। আর হচ্ছে আমি ডিম ভেজে নিচ্ছি। তো এখানে আমি অনেকটা কোয়েলের ডিম দিয়েছি আর মুরগির ডিম দিয়েছি। মুরগির ডিম 4টা সিদ্ধ করেছিলাম, রিয়ন আবার একটা খেয়ে নিয়েছে। ও আবার কুসুম খায় না, সাদা অংশটা খায়, তো খেয়েছে। 2-1টা কোয়েলের ডিম খেয়েছে। তো তারপরে হচ্ছে আমি এই যে বাদবাকিগুলো রান্না করে নিচ্ছি, একটু বেশি করে রান্না করব, কারণ সকালে ওর বাবাকে আবার অফিসে দিয়ে দেবো, সকালে রান্না করে পারবো না। কালকে ওর পরীক্ষা নেই, দেখা যায় একটু আস্তে আস্তেই দুপুরে রান্না করব। তো এই যে ভালো করে ডিমগুলো ভেজে নিচ্ছিলাম। আর দেখা যায় সবসময় চেষ্টা করি যে আসলে হাজব্যান্ড, তারপরে আমার বাচ্চা যেটা পছন্দ করে সেটা করার। ওর বাবার পছন্দ হচ্ছে ডিমের তরকারিটা খুব পছন্দ করে ও। আমিও খাই না তা না, আমিও খাই। আর রিয়ন পছন্দ করে পুডিং। তো ওদের পছন্দই আমার সব কিছু, ওদের পছন্দ মতো খাবার বানাতে চেষ্টা করি সব সময়ের জন্য। তো আমি কিন্তু দেখো ডিমগুলো ভালো করে ভেজে নিয়েছি। তো ডিমগুলো ভালো করে ভেজে তুলে নিলাম। আর ডিমটা দেখা যায় এইভাবে রান্না করলে কিন্তু ভালো হয়। আর দেখা যায় ও পছন্দ করে এইভাবে, তাই এইভাবেই চেষ্টা করি সবসময় জন্য রান্না করতে। তো আমি ডিমটা ভালো করে ভেজে দিয়ে দিলাম আলুটা আমি সিদ্ধ করে নিয়েছিলাম, হাফ মতো 50% সিদ্ধ করা আর কি। আলুটা দিয়ে আমি লবণ হলুদ দিয়ে ভালো করে ভেজে নিচ্ছিলাম। তো আমার আলুটা কিন্তু ভাজা হয়ে গিয়েছে, দিলাম মরিচ ফালি করে। তো ভালো করে ভেজে দিয়ে দিলাম ঝোল দিয়ে এখন হচ্ছে জাল করে নেব। তো কিছুটা সময় জাল করার পরে আমি ডিম দিয়ে দিলাম, আর দিয়ে দেবো হচ্ছে যে মশলাটা আমি ব্লেন্ড করে রেখেছিলাম ওই মশলাটা। এখন হচ্ছে কিছুটা সময় জাল করব, তারপরে একটু ভাজা জিরে গুঁড়ো আর গরম মশলা গুঁড়ো দিয়ে নামিয়ে ফেলবো। তো রান্না কিন্তু রেডি,
একদম সিম্পল, একদম মানে কম মশলায় রান্না, একটু ঝোল ঝোল করে রান্না করি। এই ডিমটা রিয়নের বাবা খুব পছন্দ করে, তাই চেষ্টা করি ওকে করে দিতে সবসময় জন্য। তো আজকে 2 বাপ বেটার পছন্দের খাবার বানিয়েছে, অবশ্যই অনেক খুশি হবে। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। যদি কিছু ভালো লাগে লাইক করো, কমেন্ট করো, আর প্লিজ ভিডিওটা শেয়ার করে পাশে থেকো। ফেসবুক থেকে দেখলে ফলো দিও, ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে থেকো।